পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে আবারও কঠোর অবস্থান তুলে ধরেছেন ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক উপসচিব আলী বাঘেরি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চল থেকে তাদের সামরিক ঘাঁটি সরিয়ে নেয় তাহলে পশ্চিম এশিয়া বিশ্বের সবচেয়ে স্থিতিশীল ও নিরাপদ অঞ্চলে পরিণত হতে পারে। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোয় আয়োজিত নিরাপত্তা সংক্রান্ত উচ্চ প্রতিনিধিদের 14তম আন্তর্জাতিক বৈঠকের ফাঁকে সংবাদ মাধ্যম রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে আলী বাঘেরি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো মৌলিক দ্বন্দ্ব নেই, তবে তার দাবি বহিরাগত শক্তির সামরিক হস্তক্ষেপ এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকার কারণেই এই অঞ্চলের অস্থিরতা বাড়ছে। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং আঞ্চলিক বিষয়ে জায়নবাদী শক্তির হস্তক্ষেপ বন্ধ হয় তাহলে এই অঞ্চল শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরে পাবে। বাঘেরি মতে এই স্থিতিশীলতা ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক অগ্রগতির পথ আরও সহজ করে তুলবে। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছে। তার দাবি, ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়েও মন্তব্য করেন তিনি। বাঘেরি বলেন, এই আলোচনা ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্র তাদের অতিরিক্ত দাবি থেকে সরে আসে কিনা তার উপর। তিনি স্পষ্ট করে বলেন, আমেরিকা যদি চাপ প্রয়োগ ও বাড়তি শর্ত আরোপ বন্ধ না করে তাহলে কূটনৈতিক অগ্রগতি সম্ভব হবে না। হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইরানের এই কর্মকর্তা। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথকে ইরানের বিরুদ্ধে নিরাপত্তা হুমকির রুট হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। বাঘেরির ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রমাণ করেছে যে হরমুজ প্রণালী কৌশলগত অত্যন্ত সংবেদনশীল এবং এটি ইরানের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি জানান, নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার তেহরানের রয়েছে। এ বিষয়ে ওমানের সঙ্গে ইরান নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিরও কঠোর সমালোচনা করেন আলী বাঘেরি। তিনি ওয়াশিংটনের শক্তির মাধ্যমে শান্তি নীতিকে পুরনো ও বর্বর যুগের মানসিকতা বলে মন্তব্য করেন। তার মতে, ইরান সবসময় আলোচনার মাধ্যমে শান্তি ও সহযোগিতার পথ খোঁজে, কিন্তু যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ও আগ্রাসনের উপর নির্ভরশীল। সাক্ষাৎকারের শেষ দিকে তিনি মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলার প্রসঙ্গ তোলেন। বাঘেরি দাবি করেন, ওই হামলায় 168 জন শিশু নিহত হয়েছিল। তিনি বলেন, ইরানের জনগণ এই ঘটনার স্মৃতি কখনো ভুলবে না এবং এর জন্য কাউকে ক্ষমাও করবে না। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।